চাকরি প্রার্থীদের জন্য আজকে কিছু জিনিস দেখাতে চাই এবং মুখ্যমন্ত্রী কি বললেন সেই বিষয়গুলো আজকে সম্পূর্ণ অ্যানালাইসিস করব। মানে ফিউচারে বা ভবিষ্যতে মুখ্যমন্ত্রীর চিন্তাভাবনা কি রয়েছে, কি করতে চায়, চাকরি প্রার্থীদের জন্য কি করতে চায়, গোটা পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য কি করতে চায়, সমস্ত কিছু আজকের সমস্তটাই অ্যানালাইসিস করে তোমাদেরকে দেখাবো, এক এক করে দেখাবো। একটু ধৈর্য রাখো, সবটাই তোমরা বুঝে যাবে আজকেই। মানে দেখো, আমরা একটা নিউজ দেখতেই পাচ্ছি, রিসেন্টলি দেখতে পাচ্ছি যে, একটু ভালো করে যদি তোমরা খেয়াল করো, ভালো করে যদি খেয়াল করো, এই যে 31শে মার্চের মধ্যে, 1 লাখ নিয়োগ আশ্বাস আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়, ঠিক আছে। এটা একটা নিউজেরই একটা ক্লিপ এখানে তোমাদেরকে দেখাচ্ছি। 31শে মার্চের মধ্যে নিয়োগ, 31 মার্চ মানে এক কথায় তোমরা যদি খেয়াল করো যে 31 মার্চ মানে 2027 এর মধ্যে কি করবে যে 31শে মার্চের মধ্যে 1 লাখ নিয়োগ আশ্বাস শুভেন্দু মহাশয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু। এবার দেখো, আমি কোনো কারো দোষ বিচার করতে আসিনি, আমি অ্যানালাইসিস করতে আছি অ্যাকচুয়ালি আমাদের মুখ্যমন্ত্রী কি চাইছে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কি চাইছেন মানে এই নিয়োগ ব্যাপারে, অর্থাৎ চাকরি প্রার্থীদের জন্য কি চাইছেন সেই বিষয়টা আজকে এক এক করে চলো আলোচনা করি, ঠিক আছে। তাহলে প্রথম ব্যাপারটা দেখে নিলে, দ্বিতীয়ত আমরা আরও একটা জিনিস দেখব যে এই দেখো একটা আমাদের ক্লিপস দেখো, 2027 সালে 31শে মার্চের মধ্যে শিক্ষক পুলিশ মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে স্বচ্ছতার সাথে, ঠিক আছে, স্বচ্ছতার সাথে। এর আইসিডিএস আছে, এর মধ্যে আইসিডিএস থেকে শুরু করে সমস্ত বিজ্ঞপ্তি কিন্তু এখানে থাকবে, ঠিক আছে। এক এক করে তোমরা একটু দেখো, আজকে শেষ পর্যন্ত টিকে থাকো, অনেক কিছু আজকে বুঝে যাবে। চাকরি প্রার্থীকে গোটা পশ্চিমবঙ্গে তোমরা আইসিডিএস যারা রয়েছো, মানে এক কথায় পুলিশ থেকে শুরু করে সমস্ত পিএসসি থেকে শুরু করে সমস্ত ক্ষেত্রেই তোমরা কিন্তু আজকে টোটাল আপডেটটা পেয়ে যাবে। সমস্তটা আমি ভালো করে রিসার্চ করে তোমাদের জন্য আসলাম, ঠিক আছে। তো এই হচ্ছে এখানে ইনফরমেশনটা আমরা এখান থেকে এইটুকু পেয়ে গেলাম। চলো আরও একটা জিনিস তোমাদেরকে এক এক করে সবটাই দেখাবো, কিছুই বাদ দেবো না, ঠিক আছে। দেখো আর একটা পেপার কি রয়েছে যে 2027 সালে মার্চের মধ্যে 1 লক্ষ সরকারি চাকরি পরীক্ষা ও মেধার ভিত্তিতে নিয়োগ হবে, এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। চলো আর একটা জিনিস তোমাদেরকে দেখাবো, এক এক করে বলেছি সব দেখাবো, কিছুই বাদ রাখবো না। এবার আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় কি বলছেন সেটা একটু দেখে নাও। চাকরি প্রার্থী ঠিক আছে, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হয়, তাহলে স্কুল সার্ভিস কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, সবার প্রথমে একটা জিনিস কি বললো যে স্বচ্ছতার সাথে নিয়োগ হবে, ঠিক আছে। তারপরে পুলিশ থেকে শুরু করে, পুলিশ চাকরি প্রার্থী থেকে শুরু করে সমস্তটা মানে আর বাদ বাকি যা যা রয়েছে আইসিডিএস থেকে শুরু করে মানে এক কথা পশ্চিমবঙ্গের যা যা গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, ঠিক আছে, পিএসসি থেকে শুরু মানে যা যা রয়েছে রিকমেন্ড স্বচ্ছতার সাথে নেবে। চলো এক এক করে আমি অ্যানালাইসিস করবো, আর কিছুই না। চলো দাঁড়াও, আরও কিছু কিছু জিনিস অ্যানালাইসিস করতে পারছে, দাঁড়াও দেখো তোমাদের এক এক করে সব জিনিসটাই শোনাবো, ঠিক আছে। মেধা অনুযায়ী লিখিত পরীক্ষায় ওরালের নাম্বার কমিয়ে, এই দেখো মেধা অনুযায়ী লিখিত পরীক্ষা ওরালের নাম্বার কমিয়ে মানে ইন্টারভিউ নাম্বারটা যা ছিল তার থেকে কমিয়ে দেবে, কমিয়ে দিয়ে কিন্তু বাদ বাকি প্রসেস চলবে। চলো দেখি আরো কিছু শুনবো কি বল কিভাবে নিয়োগ করব। 31 মার্চ 2027 এর মধ্যে শিক্ষক পুলিশ ইত্যাদি সব মিলিয়ে 1 লক্ষের কাছাকাছি নিয়োগ হবে। তো এবার দেখলে 1 লক্ষের কাছাকাছি কিন্তু, চলো দেখি আরো কি বলে। সঙ্গে একথা আমি আপনাদের কাছে ঘোষণা করতে চাই। এবারে দেখবেন, এবার এই যে তার মানে স্বচ্ছতার সাথে হবে এবং 2027 সালে 31শে মার্চের মধ্যে 1 লক্ষের কাছাকাছি, 1 লক্ষের বেশি হতে পারে, মানে 1 লাখের বেশি হতে প্লাসও বেশি হতে পারে বা একটু কমও হতে পারে, সেটা নোটিফিকেশন বেরোলে আমরা জানতে পারবো, ঠিক আছে। তাহলে মুখ্যমন্ত্রী কিন্তু যে মার্চ মাসে মানে 31শে মার্চের মধ্যে মানে টোটাল বিজ্ঞপ্তি নিয়ে ফেলবে 1 লক্ষের কাছাকাছি, মানে এক কথায় সমস্ত জায়গায় ভ্যাকান্সি। এবার দেখো, এবার একটা কথা তোমরা বলবে, অনেকে তোমরা বলো যে মানে মুখ্যমন্ত্রী মহাশয় বারবার একই কথা বলে যাচ্ছে, শুধু রিকমেন্ড নেবে বলে যাচ্ছে। দেখো রিকমেন্ড বের করতে সময় লাগবে না, কোনো দিন হঠাৎ করে বের করে দেবে, কিন্তু তুমি যদি পড়াশুনো না করো, যেরকম তোমাদের জন্য স্পেশালি আইসিডিএস, তারপরে গ্রাম পঞ্চায়েতে তোমাদের ক্লাস চলছে, তোমরা এখন থেকে ক্লাসে ভর্তি হয়ে যেতে পারো, ঠিক আছে। এবার ক্লাসে ভর্তি হতে গেলে কি করতে হবে, এই 74308859 এই 55 নাম্বার এক্ষুনি তোমরা কিন্তু সিট বুকিং করে ক্লাসগুলো শুরু করে দিতে পারো, ঠিক আছে। এইবার আরেকটা বিষয় কি রয়েছে, চলো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাবো, 1 সেকেন্ড। তাহলে এটা দেখতে পারলে এই জিনিসটা, চলো দেখো শোনো, 2027 9 মে মানে আমার মুখ্যমন্ত্রী আগামী 9 মে মানে 5
আর এই 2027, এই যে 9/5/2027। আরেকবার দরকার পড়লে শোনো, আরেকবার। আগামী 2027 9 মে এই যে 9 মে আমার মুখ্যমন্ত্রিত্বের 1 বছর পূরণ হবে। তার মানে এটা জিনিস খেয়াল সেদিন করো, আমি সেদিন মুখ্যমন্ত্রী বলছে কি বলছে যে ভালো করে রাখো এই জিনিসটা, তোমাদেরকে বলবো দরকার বলে সেভ বা সাবস্ক্রাইব করে রাখো আমাদের চ্যানেলে। মুখ্যমন্ত্রী কিন্তু এই কথাটা দিচ্ছে, এবার তোমাদের মতামতটা অবশ্যই রাখবে। এই 1 বছরের মধ্যে মুখ্যমন্ত্রী কি কি বলছেন ভালো করে শোনো। আপনাদের সঙ্গে পরীক্ষায় বসবো, পরীক্ষায় আপনারা নাম্বার দেবেন আমাকে। আমি যদি 10-এর মধ্যে না পাই তাহলে আপনাদের কাছে আমি ক্ষমা। এবার দেখো, তার মানে 10-এর মধ্যে মুখ্যমন্ত্রী 9 পেয়ে যাবে, সেই কনফিডেন্সটা কিন্তু দেখাচ্ছে। সুতরাং তুমি বুঝতে পারছো, মানে যদি পুরো 100% সঠিকই মুখ্যমন্ত্রী মহাশয় যেহেতু বলছে 100%, তুমি 100% সঠিক ধরে রাখো। সঠিক ধরে রাখলেও তোমরা যদি সঠিক ধরে রাখো তার মানে মুখ্যমন্ত্রী 10-এর মধ্যে 9 পেয়ে যাবে, মানে কাজ এমন করে দেখাবে যে 10-এর মধ্যে 9 পেয়ে যাবে। তাহলে তেমনটাই যদি হয় তাহলে কিন্তু ভালো করে দেখো, আর হাতে বেশি সময় নেই, আর অ্যাপ্রক্স 6 মাস হাতে সময় রয়েছে। তাহলে এই 6 মাসের মধ্যে তোমাদের কিন্তু রেডি হতে হবে, কারণ 1 লক্ষ ভ্যাকান্সি, মানে সমস্ত চাকরি পরীক্ষাতে যা যা রয়েছে, যা যা বলছি আইসিডিএস থেকে শুরু করে গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে, এই 6 মাস হাতে সময় আছে, তোমরা কিন্তু রেডি হও, না হলে কিন্তু তোমরা ফেসে যাবে। কোনো একদিন হঠাৎ করে নোটিফিকেশান বের করে দেবে, তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে, পরীক্ষা শেষও হয়ে যাবে, রেজাল্টও বেরিয়ে যাবে, যারা চাকরি পাওয়ার যারা চাকরি পেয়ে যাবে, যারা চাকরি ফাঁকি মেরেছে তারা কিন্তু চাকরি পাবে না। তো এটাই বলার ছিল, আমি কাউকে মানে এটা বলবো না যে, দেখো মেন কথা আমি মুখ্যমন্ত্রী যে বিষয়টা বলেছে সেই বিষয়টা তোমাদের মানে তুলে ধরলাম, যে আগামী কিন্তু মুখ্যমন্ত্রী যে সময়টা দিল সেই সময়ের মধ্যেই যদি একদম 100% সব ঠিকঠাক হয়ে যায় তাহলে সময় কিন্তু বেশি নেই, তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। তোমরা আরও দেখো তার মধ্যে কি আবার কি বলছে একটু লাস্ট পর্যন্ত একটু দেখে নাও, 1 সেকেন্ড, ঠিক আছে? লাস্ট পর্যন্ত কি বলছে স্বীকার করে নেব যে না আমি পারলাম না, ঠিক আছে? আপনারাই বলবেন যে না ভুল লোককে ঠিক করিনি, সঠিক লোককে সঠিক দলকে দিয়েছি। ঠিক আছে, বিশ্বাস ভরসা রাখুন, সময় দিন, কেন্দ্র রাজ্য একসঙ্গে মিলে আপনাদের কল্যাণের কাজ করব। তো সেটাই বললাম তোমাদেরকে যে তোমরা কিন্তু তৈরি হও, ঠিক আছে? তোমরা যদি তৈরি না হও তাহলে কিন্তু ফেসে যাবে, কারণ হাতে বেশি সময় পাবে না তোমরা, কিন্তু আমি কিন্তু বারবার বললাম, ঠিক আছে? বেশি হাতে সময় পাবে না, তোমাদের কিন্তু রিকমেন্ড মানে সমস্ত কিছু চলে আসবে, ভালো করে পড়াশুনো করো, তোমাদের সেটাই বলার ছিল। আর এখানে সেরকম আমি আপডেট এখনও পাইনি, যদি আপডেট আসে অবশ্যই বলে দেবো। আর তোমরা অনেকেই বারবার একই কথা বলছো যে কবে রিকমেন্ড মানে আর কি আইসিডিএস বা গ্রাম পঞ্চায়েতের নোটিফিকেশান বেরোবে, এখনও বেরোয়নি। যখনই বেরো হবে তখনই আমাদের কিন্তু 7430885955 এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করে এখনই আইসিডিএস এবং গ্রাম পঞ্চায়েতের সিট বুকিং করে রাখতে পারো সঠিকভাবে। পশ্চিমবঙ্গের সেরা ক্লাস যদি পেতে চাও তাহলে সঠিকভাবে তোমরা কিন্তু এই নাম্বারে যোগাযোগ করে সিটটা বুকিং করে রাখতে পারো। আর বাদবাকি তো বললামই, তোমাদের কিন্তু খুব দ্রুতই সমস্ত প্রসেসগুলো আসতে চলেছে। আর ওবিসির আপডেট নিয়ে আসবো। আর ডাব্লিউপি পরীক্ষা যেটা তোমাদের কিন্তু রেজাল্টের মানে একটি স্থগিত করে দিয়ে স্টপ করে দিয়েছে, এখন বাদবাকি পরবর্তী আপডেট রেজাল্টের যখনই আসবে সেটাও আমি জানাবো। সমস্ত এখন যা যা আপডেটগুলো রয়েছে সেগুলো তোমাদেরকে আপাতত বলে দিলাম। আর তোমাদের দায়িত্ব সহকারে মানে গোটা পশ্চিমবঙ্গের যা যা চাকরি মানে চাকরি প্রার্থীদের যা যা মানে নোটিফিকেশান আসবে, যা যা আপডেট থাকবে সব আমাদের এই চ্যানেল থেকে পাবে, সবার প্রথমে আমাদের এই চ্যানেল থেকে পাবে। তাই এই চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে রাখো এবং ফলো, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে রেখে দাও। সমস্ত দায়িত্ব সহকারে আমাদের এখান থেকে সমস্ত কিছু জানানো হবে, প্লাস গুরুত্বপূর্ণ সহকারে ক্লাসগুলো দেওয়া হচ্ছে। সুতরাং তাহলে বুঝতে পারলে, তাহলে চলো পরবর্তী যে কোনো আপডেট যখনই পাবো সাথে সাথে তোমাদেরকে দিয়ে দেবো।